স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে গত 15ই মার্চ রোববার দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। ৪২ জেলা পরিষদের মধ্যে রয়েছে রাজশাহী। তবে গত সোমবার ৩০ মার্চ রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার সময় পাশে দেখা যায় রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার ফরমান আলী ছেলে আবু বাশারকে। এদিকে সেই ছবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। ক্ষোভ প্রকাশ করা ২৩ নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শাকিল বলেন, আমি বিগত ১৭ বছর আবু বাশারের নির্যাতন ও মিথ্যা মামলায় অনেক হয়রানি হয়েছি। এমন একজন ব্যক্তি কিভাবে জিয়া উদ্যানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক প্রবীণ নেতা ঈশা চাচার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে পারে? এভাবে বিএনপিতে আওয়ামী লীগের দোসররা প্রবেশ করলে দলের ত্যাগীদের মূল্য থাকল না। আমি বিগত ১৭ বছর আওয়ামী লীগের দোসর আবু বাশার পিপুলের নির্যাতনে মিথ্যা মামলায় অনেক হয়রানি হয়েছি এবং এখন পর্যন্ত নানান রকম অপকর্ম আমার উপর চালানো হচ্ছে। সে গত ২ দিন আগে আমাদের বিএনপির কার ছদ্মছায়ায় অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা জেলা পরিষদের চেয়ারম্যান তার সাথে ছবি পোস্ট করে এবং সেখানে উল্লেখ করা হয় যে সে নাকি বিএনপিতে আবার যোগদান করছে। তো বিএনপিতে যদি আওয়ামী লীগের দোসররা ঢুকে তাহলে তো বিএনপির ত্যাগীদের কোনো মূল্য থাকলো না। এছাড়াও বিএনপি কর্মী শান বলেন, এই বাসার টাইলস ব্যবসায় আমাকে পার্টনার করবে বলে আমার থেকে নগদ ৫০ লক্ষ টাকা নেয়। শুধু আমি নয়, এরকম একাধিক ব্যক্তির কাছে ১ লক্ষ, আবার কারো কাছে ৩ লক্ষ সহ বিভিন্ন পরিমাণে একাধিক ব্যক্তির কাছে টাকা হাতিয়ে নেয়। অনেকে গাড়ি বিক্রি করে তাকে টাকা দিয়ে আজ নিঃস্ব। নগরীর সাধুর মোড় রানীনগর এলাকার ফরমান আলীর ছেলে আবু বাশার পিপুল, যে আওয়ামী লীগ সারা জীবন আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, আওয়ামী লীগ করেছে এবং কি তার একাধিক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেই আবু বাশার পিপুল আমার কাছ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে সে নগদ ৫০ লক্ষ টাকা নিয়েছিল। নগদ ৫০ লক্ষ টাকা নেওয়ার পরে সে আমাদেরকে টাকা দেওয়ার তালবাহানা করে সে যে টাকাটা নিয়েছিল সে টাইলসের বিজনেস করবে নগরের বিভিন্ন পর্যায়ের নিরীহ মানুষদের কাছ থেকে। সে ১ লক্ষ, কারো কাছে ৫০,০০০, কারো কাছে ২০,০০০, কারো কাছে ৩ লক্ষ, কারো কাছে ৫ লক্ষ, কারো কাছে ৭ লক্ষ, এমনকি কারো গাড়ি বিক্রি করা, বাড়ি বিক্রি করা টাকা নিয়েও সারা দেশে রাজশাহীবাসীর মানুষকে অতিষ্ঠ করে রেখেছে এবং কি একেবারে তাদের অবস্থা করুণ অবস্থায় পরিণত করেছেন। এছাড়াও এই বাশারের সাথে সাবেক স্বৈরাচার সরকার হাসিনার সহকারী একান্ত সচিব ২ গাজী হাফিজুর রহমান লিকুর সাথে ছবি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ একাধিক কেন্দ্রীয় নেতার সাথে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবির বিষয়ে জানতে সিটিজেন ভয়েসের প্রতিবেদক আবু বাশারকে ফোন দিলে তিনি বলেন, আমার পরিচয় জানতে ঈশা চাচাকে ফোন দেন। এছাড়াও তিনি আরও বলেন, আচ্ছা, আমার চাচা হলো এরশাদ আলী ঈশা, আপনাদের প্রশাসক, জেলা প্রশাসক, ওনাকে ফোন দেন, আমার ডিটেলসটা পেয়ে যাবেন। আপনি আমাদের যে প্রশাসক, ওনাকে এরশাদ আলী, যে আহ্বায়ক ছিল বিএনপির, ওনারা ফোন দিলে পেয়ে যাবেন আমার ডিটেলসটা। হ্যাঁ, আর আমার চাচা হলো হচ্ছে এরশাদ আলী ঈশা, যিনি জেলা পরিষদের প্রশাসক হয়েছে, যিনি আহ্বায়ক ছিল বিএনপির। আপনি ওনারে ফোন দেন, উনি তো আমার ঘরের লোক, ওনারে ফোন দেন। আমি আমার তাহলে আরো শর্ট করে দিই আমার পরিচয়টা। হ্যাঁ, আমার হলো নানি হলো মনোয়ারা মিনা, যিনি ছিল, উনি আমার সাবেক যে কমিশনার ছিল, উনি আমার নানি। হ্যাঁ, ডলার আমার মামা, বাচ্চু হলো আমার ভাই, আপন খালাতো ভাই, যে কমিশনার বিএনপি। হ্যাঁ, আমি হলো আপনার রেন্ডার গ্রুপের চেয়ারম্যান। হ্যাঁ, এই যে চাচা এসেছে ছিল আমার এখানে ছিল, চলে গেল। এখন বিএনপির কার ছবি লাগবে এটা আমাকে বললেন, যে বিএনপির কার সাথে আপনার ছবি লাগবে। একটা করা হচ্ছে, তো ওই আপনার বড় রকম একটা স্টেপ নেওয়া হচ্ছে, তো ওর জন্য আমার জন্য সুবিধা হতো। আরো বড় বিষয়, ধরো আমার নানি বেঁচে থাকলে তো আজকে নানি এমপি হইতো, বুঝেন না। এমন বিতর্কিত একজনকে নিয়ে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যাচ্ছে। 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ডেইলি সিটিজেন ভয়েস।